কেকেআর 2026 আইপিএল এর অভিযান শুরু করবে 29শে মার্চ। শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ হবে। কেমন হবে কলকাতার শক্তিশালী একাদশ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে? ফিন অ্যালেন নাকি টিম সাইফাত? কে ওপেন করবে? সুনীল নারায়ণের ওপেন করার কি কোনো সম্ভাবনা রয়েছে? মাথিসা পাথিরানা চোট আঘাত সমস্যার মধ্যে রয়েছে। পাথিরানা কি প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে? হর্ষিত রানার চোট এবং হর্ষিত রানা 2026 আইপিএল এ খেলতে পারবে না, বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের জন্য। ফিজের বিকল্প হিসেবে মুজার আম্বানিকে দলে যোগ করা হয়েছে। বোলিং ডিপার্টমেন্টে কেমন হবে কলকাতার বোলিং ডিপার্টমেন্ট 2026 আইপিএল এর জন্য? সেরা একাদশ, সবকিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। বড় ধাক্কা কলকাতার জন্য। একদিকে যেমন ফিজের বিকল্প হিসেবে মুজার আম্বানিকে যোগ করা হয়েছে, ভালো একটা বিকল্প, ভালো অপশন। আশা করছি আমরা যে ভালো পারফরমেন্স করতে পারবেন তিনি যদি সুযোগ পায় একাদশে, বিশেষ করে এমআই এর বিরুদ্ধে বা প্রথম কয়েক ম্যাচে যদি পাথিরানা খেলতে না পারে, পাথিরানা দলের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগ দেবেন। কিন্তু যদি 100% ফিট হয়ে উঠতে পারে 29শে মার্চের আগে, তাহলে হয়তো বা আমরা দেখতে পারবো প্রথম ম্যাচ থেকে। কিন্তু যা আপডেট, প্রথম 2-4 ম্যাচ হয়তো মিস করতে পারে পাথিরানা, এবং আমরা আশা করব পাথিরানা যেন 100% ফিট হয়েই ম্যাচ খেলতে মাঠে নামে। তাড়াহুড়ো করার কিছু নেই পাথিরানাকে নিয়ে। এবার এটাই দেখার যে কত তাড়াতাড়ি তিনি 100% ফিট হয়ে ম্যাচ খেলতে পারবে। এবং হর্ষিত রানা চোটের জন্য আমরা আগেই আলোচনা করেছিলাম যে 7-8 সপ্তাহ মাঠের বাইরে থাকবে, এমনকি পুরো টুর্নামেন্টও তিনি মিস করতে পারে এবং হর্ষিত রানা খেলতে পারবে না। বড় ধাক্কা কলকাতার জন্য। কলকাতার হয়ে অলরাউন্ডার রূপে ব্যাটে বলে অনবদ্য ছিল, নতুন বলে ভালো করেছিল। বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের জন্য। বর্তমান পরিস্থিতি, প্লেয়ারদের বর্তমান ফর্ম, চোট আঘাত সমস্যা, সবকিছু দিক বিচার করে আমরা কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশ নির্বাচন করব মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে। তাহলে কেমন হবে কলকাতার বেস্ট প্লেইং 11? ওপেনিং পজিশনে ফিন অ্যালেন নাকি টিম সাইফাত? কে ওপেন করবে? দুজনকে একসঙ্গে কি ওপেন করানো যেতে পারে? 4 জন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে একাদশে। সেক্ষেত্রে সুনীল নারায়ণ এবং গ্রিন, এই দুজনকে হয়তো আমরা দেখতে পারবো, এবং আরেকজন ফাস্ট বলার পাথিরানার রয়েছে বা মুজার আম্বানি। সেক্ষেত্রে দুজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানকে হয়তো একসঙ্গে খেলানো একটু চাপ হবে বা যা সম্ভব নয়। ফিন অ্যালেন এবং টিম সাইফাত দুজনেই আন্তর্জাতিক অ্যাক্টিভ ক্রিকেটার, নিউজিল্যান্ডের ওপেনার, একসঙ্গে একাধিক ম্যাচে ওপেন করেছে, একাধিক অসংখ্য ম্যাচে বিস্ফোরক মেজাজে দুজনে ব্যাটিং করেছে। যদি একসঙ্গে দুজনকে ওপেন করানো যেত, সম্ভব যদি হতো, তাহলে তো বেস্ট হতো যে ফিন অ্যালেন, টিম সাইফাত ওপেন করছে। কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা চাপ মুক্ত থাকতে পারবে যে এই দুই ওপেনার পাওয়ার প্লেতে বিস্ফোরক মেজাজে স্টার্টিং করবে, বিস্ফোরক মেজাজে এই দুই ওপেনার বড় ইনিংস খেলবে। কিন্তু যে কোনো একজনকে আমাদের বেছে নিতে হবে। ফিন অ্যালেনের সম্ভাবনা বেশি, ফিন অ্যালেনের ধারাবাহিকতা রয়েছে, টিম সাইফাতের ধারাবাহিকতা একটু কম। কিন্তু ফিন অ্যালেন খেলবে, ফিন অ্যালেনকেই আমরা হয়তো প্রথম ম্যাচ থেকেই একাদশে দেখতে পারবো। এবং ফিন অ্যালেনের ওপেনিং পার্টনার কে হবে? আপনাদের কি মনে হচ্ছে? ফিন অ্যালেন, টিম সাইফাত দুজনের কি একসঙ্গে ওপেন করা উচিত? যা করতে পারলে বেস্ট হবে, কিন্তু কম্বিনেশনের সমস্যা হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। তাই যে কোনো একজনকেই বেছে নিতে হবে। ফিন অ্যালেন, তার সঙ্গে আজিঙ্ক্য রাহানে, ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে ওপেন করবে সম্ভাবনা সবচেয়ে বেশি রাহানের ওপেন করার। কেননা রাহানে আমরা গত সিজনে দেখেছি যে পাওয়ার প্লেতে শুরুতেই আউট হয়ে যাওয়ার পর যে কোনো একজন ব্যাটসম্যান রাহানে এসে ভালো স্টার্টিং করেছে, যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, কিন্তু পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পর স্পিনের বিরুদ্ধে প্রতি ম্যাচেই তিনি আউট হয়েছেন। তাই এবছর আমরা চাই ক্যাপ্টেন রাহানে ওপেন করুক, ফিন অ্যালেন দুজনেই বিস্ফোরক মেজাজে স্টার্টিং করতে পারে। সহজেই ফিন অ্যালেন 200 অধিক স্ট্রাইক রেটে শুরু থেকেই ব্যাটিং করতে পারে, এবং রাহানেও ফাস্ট বোলারদের পাওয়ার প্লের মধ্যে খুব ভালো খেলতে পারে। তাই খুব ভালো হবে ফিন অ্যালেন এবং তার সঙ্গে
আজিঙ্ক্য রাহানের ওপেনিং জুটি। কিন্তু সুনীল নারায়ণ, গত কয়েক সিজনে আমরা দেখেছি যে সুনীল নারায়ণ আমাদের হয়ে ওপেন করেছে, তাই 2026 আইপিএল এ ফিন অ্যালেনের সঙ্গে সুনীল নারায়ণের কি ওপেন করার কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, সুনীল নারায়ণ আমাদের যে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির বাকি দলগুলো রয়েছে, আবুধাবি নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনবাগো নাইট রাইডার্স, এছাড়াও আমেরিকায় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, সুনীল নারায়ণ কিন্তু ওপেন করেন না। সুনীল নারায়ণকে আমরা লোয়ার মিডল অর্ডারে বা কখনো মিডল অর্ডারে ব্যাটিং করতে দেখতে পাই। তাই সারা বছর আমাদের সেম ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছে, কিন্তু তিনি ওপেন করছেন না, শুধুমাত্র আইপিএল-এই ওপেন করে। এবার একটা ভালো দিক যেটা আমি খেয়াল করেছি সুনীল নারায়ণের দিকে, সুনীল নারায়ণ ওপেনিং এ তখনই সাকসেস পেয়েছে যখন সুনীল নারায়ণের সঙ্গে একজন বিস্ফোরক ওপেনার ব্যাটিং করেছে। আপনি সুনীল নারায়ণ এবং ক্রিস লিনের জুটিকে দেখুন, ভালো সাকসেস রয়েছে। এবং এরপর সুনীল নারায়ণ এবং সল্টকে দেখুন, সল্ট দুর্দান্ত বিস্ফোরক ওপেনার এবং সুনীল নারায়ণ কিন্তু ভালো পারফরমেন্স করেছে। ফিন অ্যালেনও কিন্তু বিস্ফোরক ওপেনার। তাই ফিন অ্যালেনের সঙ্গে সুনীল নারায়ণ যদি ওপেন করে, মনে হয় যে সাকসেস হতে পারে ওপেনিং জুটি, কিন্তু আমরা চাই প্রপার দুজন ওপেনার ওপেন করুক এবং আমাদের ব্যাটিং অর্ডারটা আমরা শক্তিশালী করতে চাই। আমাদের টপ 4 এমন শক্তিশালী হবে যেটা বাকি দলগুলোর ক্ষেত্রে হয়। আইপিএল এ কিন্তু 70% ম্যাচে সেই দল জয় পায় যে দলের টপ 3 টপ 4 শক্তিশালী, ভালো পারফরমেন্স করতে পারে, পাওয়ার প্লেতে ভালো স্কোর করতে পারে। তাই ওপেনার, আপনাদের কি মতামত? সুনীল নারায়ণের কি ওপেন করা উচিত, নাকি ফিন অ্যালেনের সঙ্গে আজিঙ্ক্য রাহানে, না টিম সাইফেটের সঙ্গে আজিঙ্ক্য রাহানে? আমার মনে হয় ফিন অ্যালেনের এগিয়ে রয়েছে এবং ফিন অ্যালেনের সঙ্গে আমরা রাহানেকেই ওপেন করতে দেখতে পারবো। এবং নাম্বার 3-এ অঙ্কুরিশ রঘুবংশী খেলবে নাকি ক্যামেরন গ্রিনের খেলা উচিত? ধরুন কোন ম্যাচে যদি শুরুতেই আমাদের একজন ওপেনার আউট হয়ে যায়, আমার মনে হয় যে নাম্বার 3-এ যদি গ্রিন ব্যাটিং করে, গ্রিন কিন্তু 6-4 মারতে পছন্দ করে এবং গ্রিনের ফর্ম যদিও ভালো না, কিন্তু আশা করব যে ডোমেস্টিকে তিনি খেলছেন, এবার আইপিএল এ যখন দলে যোগ দেবেন, প্র্যাকটিস করবেন এবং আশা করব যে তিনি ভালো ছন্দে যদি ফিরতে পারে, ভালো পারফরমেন্স যদি করতে পারে ব্যাটে বলে, অলরাউন্ড পারফরমেন্স, তাহলে কলকাতার জন্য তো অবশ্যই ভালো। কিন্তু আইপিএল এর ইতিহাসে যে ক্রিকেটার সবচেয়ে বেশি টাকায় দল পেয়েছে, সেই ক্রিকেটার ভালো পারফরমেন্স করতে পারে না। কিন্তু এবার যদি ক্যামেরন গ্রিন সবাইকে ভুল প্রমাণ করতে পারে, ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স করতে পারে, হয়তোবা ভালো ফর্মে নেই, তাহলে কিন্তু কলকাতা কিন্তু অনেকটা নির্ভর করছে যে ক্যামেরন গ্রিনের অলরাউন্ড পারফরমেন্সের উপর। তাই সেক্ষেত্রে তিনি হয়তো ক্যামেরন গ্রিন যদি তাড়াতাড়ি একজন ব্যাটসম্যান ওপেনার আউট হয়ে যায়, আর একজন আমাদের বিস্ফোরক ব্যাটসম্যান গিয়ে 4-6 মেরে পাওয়ার প্লের ফায়দাটা তুলে বড় স্কোর করতে পারবে। এবং যদি পাওয়ার প্লের মধ্যে আরো একজন ব্যাটসম্যান আউট হয়ে যায়, তাহলে হয়তোবা আমরা রঘুবংশীকে 4 নম্বরে, রঘুবংশী একটু অ্যাঙ্কার রোল প্লে করতে পারবে। যদি তাড়াতাড়ি দুটো উইকেটের পতন হয়, রঘুবংশী একটু সময় নিয়ে খেলতে পারবে, যেটা রঘুবংশীর ন্যাচারাল গেম। তাই টিম ম্যানেজমেন্ট যদি মনে করে না রঘুবংশী তিনি খেলতে পারে, বা আমার মনে হয় যে গ্রিনকেই খেলানো উচিত, কেননা যদি কোনো কারণে আমাদের কোনো এক ওপেনার শুরুতেই আউট হয়ে যায়, তাহলে কিন্তু ক্যামেরন গ্রিন বিস্ফোরক মেজাজে স্টার্টিং করতে পারবে, পাওয়ার প্লের ফায়দা তুলতে পারবে। তুলনামূলক রঘুবংশীর কিন্তু পাওয়ার হিটিং, বড় বড় শট খেলার ক্ষমতা কম রয়েছে। রঘুবংশী যদি ভালো করতে পারে কলকাতার জন্য ভালো, তা না হলে কিন্তু ভারতীয় ব্যাটসম্যান আমাদের কাছে রয়েছে, মনীষ পান্ডে রয়েছে, অভিজ্ঞ ক্রিকেটার, কলকাতার জন্য লাকি ক্রিকেটার রাহুল ত্রিপাঠী রয়েছে, যে কোনো একজনকে কিন্তু সুযোগ দিতেই পারে টিম ম্যানেজমেন্ট। এবং নাম্বার 5-এ রিঙ্কু সিং, রিঙ্কুর উপর অনেক দায়িত্ব রয়েছে। কলকাতার সমর্থকদের এক্সপেকটেশন রয়েছে যে রিঙ্কু দুর্দান্ত পারফরমেন্স করবে 2026 আইপিএল এ। রাসেল নেই, দায়িত্ব রয়েছে রিঙ্কু সিং এর উপর। ক্যামেরন গ্রিন কেমন খেলবে এবং তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে রিঙ্কুর পারফরমেন্স, রিঙ্কুর উপর চাপ হতে পারে যদি টপ অর্ডার ব্যর্থ হয়, ক্যামেরন গ্রিন যদি ভালো পারফরমেন্স করতে না পারে, ভালো ফিনিশ করতে হবে রিঙ্কু সিংকে, দায়িত্ব নিয়ে খেলতে হবে। এবং রিঙ্কুর কাছ থেকে আমরা আশা করব যে রিঙ্কু ভালো পারফরমেন্স করবে 2026 আইপিএল এ। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছি রিঙ্কু সিং এর ব্যাটিং এ, রিঙ্কু যখন আইপিএল এ 2024
আইপিএল বা এরপর যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তিনি খেলেছেন, দায়িত্ব নিয়ে কিন্তু খেলতেন এবং ভুল শট কম খেলতেন রিঙ্কু সিং। কিন্তু শেষ আমরা যদি কয়েক ম্যাচে দেখি বা গত এক বছরে দেখি রিঙ্কু সিং কিন্তু ভুল শট খেলে একাধিক ম্যাচে আউট হয়েছেন। কিন্তু রিঙ্কুর উচিত যে দায়িত্ব নিয়ে আরো ভালো খেলা। আমরা আশা করব যে রিঙ্কু ভালো পারফরমেন্স করবে। রিঙ্কুর উপর অনেক এক্সপেকটেশন রয়েছে কলকাতার সমর্থকদের। এবার নাম্বার 6, 7, 8 নম্বরে সুনীল নারায়ণ রয়েছে আমাদের। সুনীল নারায়ণকে আমরা দেখতে পারবো 8 নম্বরে এবং রমনদীপ সিং রয়েছে। রমনদীপ সিং হয়তো 6 বা 7-এ খেলবে এবং আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ ফিনিশার চাই। বিদেশি ক্রিকেটার রোবমান পাওয়েল রয়েছে, কিন্তু 5 জন বিদেশিকে তো খেলানো সম্ভব নয়, তাই রোবমান পাওয়েলের খেলার সম্ভাবনা নেই। তেজস্বী সিং রয়েছে, ফিনিশার, সহজেই বড় 6 মারতে পারে, বিস্ফোরক মেজাজে ফিনিশ করার ক্ষমতা রয়েছে। আমরা যদি তেজস্বী সিংকে সুযোগ দিই এবং তেজস্বী সিং যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু কলকাতার জন্য খুব ভালো হবে। রিঙ্কু সিং, রমনদীপ সিং, তেজস্বী সিং এবং সুনীল নারায়ণ 5 থেকে 8 নম্বর পর্যন্ত। আশা করব তিনি যদি একাদশে সুযোগ পায় ভালো ইনিংস খেলবে, নিজেকে প্রমাণ করবে এবং একজন ফিনিশার রূপে আমরা দেখতে পারবো। এছাড়াও কিন্তু অনুকূল রয়ের অপশন রয়েছে। এবার অবশ্যই অনুকূল রয়ও কিন্তু 6 মারতে পারে, বড় শট রয়েছে হাতে, তার সঙ্গে গুরুত্বপূর্ণ 3-4 ওভার বোলিং করবে। টিম ম্যানেজমেন্ট যদি চায় অনুকূল রয়কে একাদশে রাখবে, অনুকূল রয়কেও রাখতে পারে। টিম ম্যানেজমেন্ট অবশ্যই উইকেটের উপর নির্ভর করবে, যে যদি এক্সট্রা স্পিনার প্রয়োজন হয় তাহলে হয়তো অনুকূল রয়কে আমরা দেখতে পারি, তাহলে কিন্তু তেজস্বী সিং রয়েছে, তেজস্বী সিংকে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত। এছাড়াও কিন্তু মনীষ পান্ডে বা আমাদের রাহুল ত্রিপাঠীর অপশন রয়েছে। যখন কোনো ব্যাটসম্যানকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে হবে, যে কোনো ক্রিকেটারকে কিন্তু ব্যবহার করতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো আমাদের ব্যাটিং অর্ডারে নাম্বার ওপেনার ফিন অ্যালেন, অজিঙ্ক্য রাহানে, নাম্বার 3-এ ক্যামেরন গ্রিন, 4-এ রঘুবংশী, নাম্বার 5-এ রিঙ্কু সিং, নাম্বার 6-এ তেজস্বী সিং, নাম্বার 7-এ রমনদীপ সিং এবং নাম্বার 8-এ সুনীল নারায়ণ। এই হলো আমাদের ব্যাটিং অর্ডার 8 নম্বর পর্যন্ত। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তো একজন ব্যাটসম্যানকে খেলানো যেতেই পারে যখন কলকাতা চেস করবে। এবং নাম্বার 9, 10, 11 বোলিং ডিপার্টমেন্টে কলকাতার বোলার কে হবে প্রথম কয়েক ম্যাচের জন্য? হয়তোবা মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাথি রানা যদি খেলতে না পারে তাহলে হয়তো মিজোরাম বাণীকে সুযোগ দেবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট এবং পাথি রানা 100% ফিট হলে অবশ্যই একাদশে ফিরবে। বরুণ চক্রবর্তী আমাদের অটো চয়েস, সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী, কিন্তু ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে হর্ষিত রানা নেই। কি অপশন রয়েছে আমাদের কাছে? বৈভব আরোরা, উমরান মালিক এবং তার সঙ্গে রয়েছে আকাশদীপ। আকাশদীপ কেউ কিন্তু সেভাবে ম্যাচ উইনার নয়। আকাশদীপকে আমরা কয়েক আইপিএল সিজনে দেখেছি, ম্যাচ উইনার রূপে কখনোই দেখতে পাইনি যে ইম্প্যাক্টটা হর্ষিত রানা দিতে পারত। বৈভব আরোরা 2024-এ ভালো পারফরমেন্স করেছে, কিন্তু 2025-এ না নতুন বলে এবং ডেথ ওভারেও ভালো করতে পারেনি। এবং উমরান মালিক চোট কাটিয়ে ফিরেছেন, ছোট ছোট টুর্নামেন্টে খেলেছেন কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি। আকাশদীপের একটা পজিটিভ দিক, প্লাস পয়েন্ট, যে আকাশদীপ ব্যাটিংও করতে পারে এবং আমাদের হাতে সেভাবে অপশন নেই। বৈভব আরোরা এবং তার সঙ্গে আকাশদীপ, এদের মধ্যে থেকেই তো যে কোনো একজন দুজন খেলবে বোলিং ডিপার্টমেন্টে এবং তার সঙ্গে একজন বিদেশি ফাস্ট বোলার। তাই বোলিং ডিপার্টমেন্টে কিন্তু একটু সমস্যা হবে কলকাতা নাইট রাইডার্সের। যে সমস্যা ছিল, ডেথ স্পেশালিস্ট বোলার আমাদের চাই। মিজোরাম বাণী নতুন বলে ভালো করতে পারে, মিডিল ফেসেও ভালো করতে আমরা দেখেছি, এবার ডেথ ওভারে কেমন করবে। এবং আকাশদীপ, উমরান মালিক, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী কিন্তু সেভাবে ম্যাচ উইনার নয় যে আমাদের ম্যাচে কামব্যাক করাবে যে কোনো মুহূর্তে বা ম্যাচ জয়ে 3-4 উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই একটু চাপ বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অবশ্যই আমরা যখন রান চেস করব একজন ব্যাটসম্যানকে দেখতে পারবো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, এবং যখন আমরা রান ডিফেন্ড করব ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অনুকূল রয় রয়েছে বা ফাস্ট বোলার
যে কোনো ক্রিকেটারকে ব্যবহার করতে পারে এবং আমরা আশা করব যে বোলিং ডিপার্টমেন্টে যে একটু সমস্যা রয়েছে আমাদের বোলাররা দায়িত্ব নিয়ে খেলবে এবং ভালো পারফরমেন্স করবে। প্রথম ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, কি মনে হচ্ছে আপনাদের? মুম্বাইকে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স কি পারবে পরাজিত করতে? এবং কেমন হতে পারে কলকাতার সেরা একাদশ? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।